ব্রেড চিকেন বল তৈরি করে দেখাবো একদম সহজভাবে, ঘরোয়াভাবে। এই ব্রেড চিকেন বল যদি একবার তৈরি করে বাচ্চাদের দাও বা বড়দের দাও, তাহলে কিন্তু তারা প্রতিদিনই এই রেসিপিটাই খেতে চাইবে, এতটাই মজা লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ব্রেড চিকেন রোল। ব্রেড চিকেন বল তৈরি করে দেখাবো। এটা রোল না, সরি, ব্রেড চিকেন বল। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। এখানে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি আর হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে ভালোভাবে গলিয়ে রেখে দেবো। আমার আগে কি কি লাগছে তোমাদের আমি দেখাই দিই। আমার এটা লাগবে, তারপরে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি, মাংসটা আমার লাগবে। মাংসটা টুকরো করে কেটে নিয়েছি ছোট করে, দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে মানে ব্রেড ক্রামস লাগবে, কিন্তু আমি এখানে পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা কিন্তু ব্রেড ক্রামস নিতে পারো। আর এখানে 4 পিস আমার পাউরুটি লাগবে। এবার আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। একদম অল্প উপকরণে কিন্তু ব্রেড চিকেন বলটা তৈরি করে দেখাবো। এবার আমি এই কর্নফ্লাওয়ারের পানির ভিতরে একবার খালি চুবিয়ে নিব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু সাথে সাথে তুলে নিয়ে এভাবে হাতের 2 তালু দিয়ে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। তারপরে একদম পানিটা যখন ফেলে দিতে হবে, তখন কিন্তু মাঝখানে এই মাংসের পুরটা দিয়ে দিতে হবে। মাংসের পুরটা দিয়ে এবার আমি গোল করে নেব, মানে আমি বল তৈরি করে নেব। বল করা যখন হয়ে যাবে হাতের মাধ্যমে, তখন কিন্তু সেই ব্রেড ক্রাম্বসে আমি এভাবে গড়িয়ে নিয়ে একটু চেপে চেপে দেব। দিয়ে এটা কিন্তু আমি 2-3 পিস গড়াবো, কারণ এখানে আমি একটু ব্রেড ক্রাম্বস বেশি করে লাগাবো। আমার একটা হয়ে গেছে, তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবার আরেকটা এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে হাতের 2 তালু দিয়ে ভালোভাবে চেপে একদম পানিটা ফেলে দিতে হবে। এভাবে এক হাত দিয়ে আবার যদি পানি ফেলা যায়, তাহলে কিন্তু ব্রেডটা কিন্তু ভেঙে যেতে পারে। এই কারণে 2 হাতের তালুতেই কিন্তু ব্রেডটা নিয়ে এভাবে পানিটা চেপে ফেলে দিতে হবে। তোমরা হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। দিয়ে আবার পুরটা মাঝখানে দিয়ে এভাবে বল তৈরি করে নেব। এই পাউরুটি দিয়ে এই চিকেন বলটা এত মজা লাগে খেতে, একবার যদি খাও আর যদি বাচ্চাদের দেওয়া যায় তো বারবার এটা খেতে চাইবে, এতটাই মজা লাগে। তারপরে কিন্তু এবার আবার ওইভাবে ব্রেড ক্রাম্বসের সাথে কিন্তু এভাবে গড়িয়ে নিব। আমি কিন্তু ব্রেড ক্রাম্বসের সাথে 2-3 বার গড়াবো। একবার গড়িয়ে হাতে দিয়ে একটু চেপে চেপে আবার গড়াই নিব, দিয়ে 2 বার থেকে 3 বার গড়িয়ে নিব। আমার 4টাই হয়ে গেছে। এবার আমি তেলে চলে যাচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু ছাড়তে হবে। আর তোমরা এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ যদি করতে চাও, তাহলে কিন্তু অনেকগুলা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। যখনই মন চাইবে তখনই কিন্তু বের করে খাওয়া যাবে, ভেজে অমনি খাওয়া যাবে। এইভাবে এখন মিডিয়াম আঁচে কিন্তু আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আবার ব্রেড ক্রাম্বসে যদি গড়িয়ে যদি আবার নর্মাল ফ্রিজে 10 মিনিট রাখা যায়, তবুও কিন্তু খুব ভালো হয়। আমি তোমাদের সাথে সাথেই ভেজে দেখাইছি। একবার হলো এই পাউরুটি দিয়ে মুরগির মাংসের বলটা তৈরি করে খেয়ে দেখো। আমি এভাবে লাল করে ভেজে তুলে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করবা। আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা আমার ভিডিওগুলা। আমার ব্রেড চিকেন বলটা হয়ে গেছে। আমি তোমাদের একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যাবে। খুবই মজার একটা রেসিপি। আমি তোমাদের একটু সসের সঙ্গে খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু সফট, খুবই মজা লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।